ফাইল থেকে নিউ পেজের একটি সাইজ দিয়ে নিলাম। পূর্বের ভিডিওতে সাইজের ব্যাপারে বলা আছে, সেই ভিডিওটি দেখে নেবেন। এই ব্যাকগ্রাউন্ড হোয়াইট যখন দিব তখন হোয়াইট আসবে। ওকে দেন, হোয়াইট চলে আসছে। আবার ব্যাকগ্রাউন্ড যখন ব্ল্যাক দিব তখন ব্ল্যাক চলে আসবে। আবার ব্যাকগ্রাউন্ড কালার দিব, এই ব্যাকগ্রাউন্ড কালারে যেটি থাকবে সেটি আসবে। ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন করে নিয়ে হলুদ কালারটি দিলাম। এখন নিউতে যাবেন, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করবেন, হলুদ কালারটি নিয়ে পেজটি ক্রিয়েট হবে। আবার নিউতে যাওয়ার পর ট্রান্সপারেন্ট যখন দিবেন তখন পিছনে কোনো কালারই থাকবে না। ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে আমি একটি পেজ ক্রিয়েট করলাম। এখানে রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করে এডিট থেকে স্ট্রোক কালার, ওকে স্ট্রোক কালারটি দিয়ে নিলাম। এখন স্ট্রোক কালারটির আমি যে রেক্টেঙ্গুলার টুল নিলাম এটির দুপাশে সমান সমান আকারে চলে গেছে। এখন আমি করতে চাচ্ছি স্ট্রোক সিলেক্ট করার পরে মনে রাখবেন এটি স্ট্রোকের সাইজ কতটুকু মোটা চিকন হবে। এটা হলো কালার। এই তিনটি অপশন দেখেন। এখানে আমি সাইজ 10 দিয়ে নিলাম, কালারটি পরিবর্তন করে দিলাম। এখন এখানে আমি ইনসাইড দিব। ইনসাইড মানে এই দাগটির ভিতরে হবে, বাইরে কালারটুকু যাবে না। ওকে, দেখুন ভিতরে আসছে। আমি আবার করব, সেন্টার মানে সমান সমান হবে, যেটা আমরা প্রথমটা করলাম। সেন্টারটুকু আমি আরেকবার দেখাই। সেন্টার দিলাম, দাগের বাইরে এবং ভিতরে সমান সমান আসবে। দেখুন, এখন আমি যেটি করব সেটি হচ্ছে আউটসাইড মানে বাহিরে হবে, ভিতরে হবে না। ওকে, দেখুন দাগটির বাহিরে আছে, ভিতরে কালারটি যায় নাই। এমনিভাবে আমি ইলিপ্টিক্যাল দিয়েও কিন্তু করতে পারি। ইলিপ্টিক্যাল দিয়ে কিন্তু আমার ইচ্ছা মতো এই অপশনগুলো সিলেক্ট করে, আপনারা যেহেতু দেখতেছেন একটু ভালো করে বুঝে নেবেন এটি কোনটার কাজ কি। আমি আবার বলছি, এটি হচ্ছে সাইজ কত পিক্সেল দিবেন, এটি হচ্ছে কালার, ইনসাইড ভিতরে, সেন্টার দুই পাশে সমান সমান থাকবে, আউটসাইড বাইরে। তো এইভাবেই এই অপশনটি দেখে নেবেন। আর এটি হচ্ছে অপাসিটি, এটি মোড। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মতামত জানাবেন কমেন্টস বক্সে।